মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবথেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন, তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবে, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের ওপর ছেড়ে দাও। বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই, কিন্তু পার্থক্য শুধু আচরণে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করে থাকি। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্য কারোর সাথে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো
ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয়। মানসিক চাপ থেকে মুক্তির 4টি উপায়। নাম্বার 1, সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন। আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। নাম্বার 2, অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন। পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। নাম্বার 3, অন্যের ব্যাপারে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন, ঠিকঠাক নিজের কাজ করে যান। আর নাম্বার 4, প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক, ইউটিউব ব্যবহার করবেন না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়।